আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং একদম ফ্লাফি নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের এই নাস্তাটা আমি তৈরি করব পানির ভাপে। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে পানির ভাপে আমি আজকে এই নাস্তাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। বাচ্চাদেরকে স্কুল টিফিন হিসেবে এটা দিয়ে দিতে পারবেন। তো চলুন আজকের এই নরম তুলতুলে নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ সুজি। এরপর এখানে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, বাইন্ডিংটা খুব ভালো হবে তাহলে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি, মানে মেজারমেন্ট কাপের আধা কাপ দিয়েছি চিনি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর অ্যাক্টিভ ইস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। আর দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি, 1 চা চামচ দিয়েছি। আর এরপর দিলাম আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে লবণ দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ব্যাটারের রূপ দিতে হবে। তো আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি, সেটা বোঝালাম আঙুলটা অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখা যায়, পানিটা এমন গরম হতে হবে। যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি তাই এখানে কুসুম গরম পানি বা দুধই কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি এখানে পানি দিলাম, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই পানি দিয়ে এটা করছি। তো পানিটা দিলাম আমি প্রথমে 1 কাপ দিয়ে ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি। এরপর আমার আরও 1 কাপ পানি নিয়েছি, এবার দেখব এখান থেকে কতটুকু লাগে। তো এখান থেকে আরও দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। বাকি পানিটা কিন্তু আমি ওখান থেকে সরাবো না, ওই কাপেই থাকবে, কারণ পরবর্তীতেও কিন্তু পানির ব্যবহার করতে হবে। তো তখন যেন বুঝতে পারি যে কতটুকু পানি লাগলো, তো সেজন্যই কিন্তু পানিটা আমি রেডি রেখেছি ওখানে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি এটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এটা। এই যে ব্যাটারটা, এটাকে কিন্তু রেখে দিতে হবে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে কিন্তু এই সুজিটা আরও বেশি ঘন হয়ে যাবে, যেহেতু পানি টেনে নেয় অনেকটা। আপাতত যে ঘনত্ব আছে সেটা একটু দেখিয়ে দিলাম, আর পানির মাপ তো আমি দেখিয়ে দিয়েছি, বাকিটাও দেখাবো পরে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে একদম সেট হওয়ার জন্য। এই 15 মিনিটে কিন্তু এটা দেখেন মাশাআল্লাহ ফুলে কতটা হয়ে গেছে আর একদম সেট হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু হাওয়ার কারণে হয়, ওই যে ইস্ট দিয়েছিলাম সেজন্য কিন্তু এটা হয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন হাওয়াটা বের করে দিলে আবারও আগের অবস্থানে চলে যাবে। এবং এবার আমি দেখিয়ে দেব যে সুজির যে ঘনত্বটা সেটা কেমন হয়েছে। আমি তো দেখিয়ে দিয়েছিলাম তখন কেমন। এখন কিন্তু সুজিটা পানি খেয়ে অনেকটাই ভিজে গেছে এবং একদম ফুলে গেছে, দেখেন ঘনত্বটা কোথায় চলে এসেছে। তো এটাকে আরও একটু পানি দিতে হবে, তবে পানিটা আমি এখনই দিচ্ছি না, একটু পরে দেব। প্রথমে আমি এখানে ডিম ব্যবহার করব, ডিম দেব, তেল দেব, দেখব যে ঘনত্ব কেমন হয়, তারপর বুঝে পানি দিতে হবে। এখানে একটা ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল। এরপর আমি একসাথে এই জিনিসগুলো আগে একটু ভালো করে মিশিয়ে ঘনত্ব বুঝে তারপর পানি দেব। আর ওই যে আমি পানি দিয়েছিলাম, আমি তো রেখে দিয়েছি কাপের মধ্যে পানিটা, দেখব যে কতটুকু লাগে। ভালো মতো মিক্স করে নেওয়ার পরে দেখি যে ঘনত্ব এখনও অনেক বেশি, তাই এখন মনে হচ্ছে যে এখানে আরও পানি লাগবে। আমি পানিটা দিয়ে দিচ্ছি। মোট নিয়েছিলাম আমি 2 কাপ পানি, যে প্রথমে 1 কাপ দেওয়ার পরে যে পানিটা আমি আরও 1 কাপ নিয়েছিলাম, সেখান থেকে মোট কতটুকু লাগে আমি দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আরও কিছুটা পানি, দিয়ে এবার আরও একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু বেশ পাতলা একটা ব্যাটার লাগবে, খুব বেশি ঘন লাগবে না। তো এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঘনত্ব দেখাবো, তার আগে দেখিয়ে দিচ্ছি পানি কতটুকু লেগেছে। মোট 2 কাপ থেকে আমার এই যে এইটুকু পানি এখানে রয়েছে, 3 টেবিল চামচের মতো পানি কিন্তু রয়ে গেছে। তো আমি মাপটা দিয়ে দিলাম ভালো মতো। এবার দেখেন যে কেমন হয়েছে এটার ঘনত্ব, দেখেন এই রকমের ঘনত্বর একটা ব্যাটার আমাদের চাই। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি এই যে নাস্তাটা বানাবো কোন মোল্ডে করে বানাবো সেটা একটু দেখাচ্ছে। যে মাফিন মোল্ডগুলো আছে না, এগুলো নিয়েছি আমি। এর মধ্যে এখন আমি পেপারটা দিয়ে দিচ্ছি। এই পেপারটার কারণে কিন্তু একদম সহজেই নাস্তাটা তুলে নেওয়া যায়। এটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমাদের যেই ব্যাটারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরোপুরি ভরে দেবো না, যেহেতু এটা একটু ফুলবে, তো সেজন্য কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না, অর্ধেকটার থেকে একটু বেশি দিয়েছি। এটাকে চাইলে এখন কিন্তু বেকও করা যাবে, তবে আজকে আমি স্টিম করব। তো তার আগে একটু সাজুগুজু করিয়ে দিই। এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলে কিন্তু খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে, তো সেজন্য আমি দিয়ে দিলাম। এবার এখানে নিয়েছি আমরা একটা স্টেনার, যে রাইস কুকারের সাথে যে স্টেনারটা থাকে সেটা। তবে আমি এই যে স্টেনারে নিলাম ঠিকই, তবে রাইস কুকারে করে কিন্তু আমি এটা করবো না, আমি নর্মাল একটা হাঁড়ি বা যে কোনো একটা প্যানে করে করব। তো এখানে আমি সাজিয়ে দিয়ে দিলাম আমাদের এই নাস্তাগুলো। আর এখানে একটা প্যানে করে আমি পানি গরম হতে দিয়েছিলাম, পানিটা
গরম হয়ে যাওয়ার পরে আমি এর উপরে এই যে স্টেনারটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমি মাত্র 10 থেকে 12 মিনিটের মতো। দেখে যে কতক্ষণ লাগে। তো এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি তো ওই যে দিলাম একদম ভোরেই দিয়েছিলাম স্টেনারটা, তো সেটা যে হয়ে গেছে তুলে নেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, খেয়াল করিনি। সেই ব্যাচটা তুলে নিয়ে পরবর্তী ব্যাচটা দেখাচ্ছি। এখানে আবার 5টা দিয়েছি, প্রথমে 7টা দিয়েছিলাম। তো এটা যে হয়ে গেছে সেটা আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম, দেখি যে কাঠিটা একদম পরিষ্কার উঠে এসেছে। তো 12 মিনিট পরে কিন্তু হয়ে গিয়েছিল আমার এটা। তো আমি এটা তুলে নিলাম এবং মোল্ড আউট করে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পানির ভাপে মাত্র 12 মিনিট লেগেছে আমাদের আজকের এই নাস্তাটা হতে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে এই নরম তুলতুলে এবং সুপার ফ্লাফি নাস্তাটা। এটা যদি বাচ্চাদেরকে স্কুল টিফিন হিসেবে দিয়ে দিতে চান, সেক্ষেত্রে রাতে কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন সকালবেলা দিয়ে দেওয়ার জন্য। ভীষণ মজা করে খেতে পারবে, অনেক বেশি খুশি হয়ে যাবে এই ধরনের নাস্তাগুলো পেলে। আর এটা কিন্তু প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত এমন নরম তুলতুলেই থাকবে, নষ্ট হবে না। তো এই যে দেখেন একটা ভেঙে দেখালাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।